টাইট হবে, হ্যাঁ, আর এদিকে খুললে এটা লুজ হবে, ঠিক আছে। এখন আমি এই যে এটাকে এইভাবে বাঁধাইলাম, হ্যাঁ, এই দেখেন বাজছে। এখন আমি এইটাকে লাগাইলাম, যদি আমি এইভাবে লাগাই, এইভাবে যদি ধরি, এইভাবে পিছ লাগাই পড়ি, তাহলে আমি ব্যথা পাবো না। যদি আমি এইভাবে ধরি, তাহলে এই যদি এইভাবে ধরি তাহলে এটা স্লিপ করতে পারে, এই জন্য এখানে এটা সাপোর্ট দিতে হবে। এটা যদি এইভাবে থাকে তাহলে বারটা ছোট হয়ে যাওয়ার কারণে আমার শক্তি বেশি প্রয়োজন হচ্ছে এবং আমি বেশি শক্তি দিয়ে খুলতে হচ্ছে। যদি আমার এটা এরকম থাকে তাহলে আমি কি করতে পারতেছি, হ্যাঁ, এইভাবে খুলতে পারতেছি, তাহলে এটা এইভাবে জাদা দিলে খুব সহজে খুলে যাবে। এটা কি হচ্ছে, টাইট হচ্ছে না লুজ হচ্ছে? লুজ হচ্ছে, হ্যাঁ, তাহলে এইভাবে দিলে লুজ হবে। এখন আমি যদি সামনের চাকা খুলতে হয়, আমি এমন একটা জায়গায় গাড়িটাকে পার্ক করলাম যেখানে নরম মাটি, কাদা মাটি দেবে যাওয়ার পসিবিলিটি আছে। সেইসব জায়গায় যদি হয় তাহলে আমার গাড়িতে এরকম ছোট, এরকম মোটা একটা কাঠের টুকরো রাখবো। কি কাঠের টুকরো রাখবো? এই কাঠের টুকরোটার উপরে জগটাকে বসাবো, নিচে রাখবো। যতই কাদা কুদা যত যাই হোক, যদি কাঠের টুকরাটাও নিচে রাখি উপরে সাপোর্ট হিসাবে, আর উপরে যদি জগটা বসাই, তাহলে এটা কি কাত হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে কাঠের টুকরোটা বসায় এটাকে উপর দিকে উঠাবো। এখন এই জগটাকে যদি এখানে লাগাইতে হয় তাহলে কোথায় লাগাবো? এখানে এইভাবে আমাকে ইয়া করতে হবে, করে এই যে এখানে একটা কাটা আছে, এই যে এখানে এটার মধ্যে লাগাবো। যদি পুরাতন গাড়ি হয়, আগের বডিটা একটু নরম মনে হচ্ছে, বডিটাতে লাগাইলে ক্ষতি হতে পারে, সেরকম যদি হয় তাহলে চেসিসটা খুঁজবো, যে চেসিসের মূল পার্টে যে লাগাবো, লাগায়